আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কমিউনিটি টক অনুষ্ঠান। দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে সুন্দর এবং খুব প্রয়োজনীয় একটা টপিক নিয়ে। বর্তমানে যে আমরা একটা ওয়েদারের মাধ্যমে আমরা সময় কাটাচ্ছি, এইটা আমাদেরকে কিভাবে এফেক্ট করছে, আসলে এটা কেন হচ্ছে, আজকে খুবই প্রয়োজন আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটার অ্যাওয়ারনেস বাড়াবো এবং আমরা কমিউনিটিতে কি এনাফ কাজ করছি এটার বিষয়ে। এটাকে যেটা বলা হয়, পৃথিবীতে যে উষ্ণতা বাড়ছে, যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলেই আমাদের সমাজে আমরা সুর তুলতে হবে এবং ঘরে ঘরে সবার পৌঁছায় দিতে হবে যে আসলে আমরা যেই পরিস্থিতির মাধ্যমে যাচ্ছি, আমরা গত এই বছর আমরা 6 বার হিট ওয়েভ আমরা অলরেডি সম্মুখীন হয়েছি হিট ওয়েভের, এবং এই তাপমাত্রার কারণে কিন্তু হিট ওয়েভের কারণে কিন্তু মানুষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। এবং আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফরেস্ট জ্বলে যাচ্ছে, যেটা হচ্ছে যে ফায়ার, ওয়াইল্ড ফায়ার আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু ব্রিটেনে, আমরা গ্লোবাল নিয়ে অবশ্যই কথা বলবো, বাট ব্রিটেনে যেহেতু বাস করছি, ব্রিটেনের পরিপ্রেক্ষিতে আমরা কিছু কথা বলবো। কিন্তু আমরা যেটা এই দেশে আশা করি নাই, আমাদের প্রত্যাশা করি নাই যে জিনিসগুলো, একটা ঠান্ডার দেশে আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন, একটা ঠান্ডার দেশে, আজ এই দেশে আমরা গরমের মধ্যে আমরা পুড়ে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। বাংলাদেশের ওয়েদার থেকেও এটা আরেক কঠোর। কেন হচ্ছে? আসলে কিন্তু পৃথিবী বদলাচ্ছে না, মানুষ পৃথিবীকে বদলাচ্ছে, এটা হচ্ছে মূল কথা। এবং মানুষ কি জাতি, পশুরাও এই কাজ করতে পারবে না যে আমরা নিজের দেশকে, নিজের জায়গাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, যেই জায়গায় আমরা নতুন প্রজন্মের জন্য রেখে যাব, আমাদের জেনারেশনের জন্য রেখে যাব, আমাদের নাতিপুতের জন্য রেখে যাব। কিন্তু আমরা সেলফিশ, আমরা শুধু চাই আমরা বেঁচে আছি, আমরা বাঁচবো, আমরা ভালো সুন্দর যতটুকু সময় কাটাতে পারি, পরবর্তীতে কী হবে উই ডোন্ট কেয়ার। এটা হচ্ছে মেন্টালিটি হিউম্যান বিংয়ের। এটাই আমরা সম্মুখীন হচ্ছি এই পরিস্থিতির কারণ, এইটার কারণেই কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন। আজকে আমি বিশেষ দুজন অতিথি নিয়েছি, সুপরিচিত কমিউনিটির মুখ, দুজন পিএইচডি ডক্টরস নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমার সাথে আপনাদের সবার পরিচিত মুখ নিয়ে যাব, আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে। আজকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবেন ডক্টর শারমিন শাহজাহান। শারমিন শাহজাহান হচ্ছেন অবশ্যই একজন পিএইচডি হোল্ডার অফ। আপনি একটু বলেন আমাদেরকে যে আপনি কী নিয়ে কাজ করেছেন, এটা শুনলেও দর্শক বুঝবে, এবং কী নিয়ে আপনি কাজ এখন আজকে আসছেন, কী নিয়ে কথা বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমার পিএইচডিটা হচ্ছে হেলথ ইনইকুয়ালিটিস, যেটা স্বাস্থ্য বৈষম্য নিয়ে কথা, এবং স্বাস্থ্য বৈষম্যের সাথে খুব কানেক্টেড আমাদের পরিবেশ, এনভায়রনমেন্ট, কীভাবে আমরা কোথায় বাস করি, হাউজিং, এগুলো সব আমাদের ইন্টারকানেক্টেড। তো এটা নিয়ে আমার গবেষণা 3 decades, 30 বছর, আর এ নিয়ে কাজ করছি পাবলিক হেলথে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কাছে আসবো, অবশ্যই আমরা আজকে যেটা নিয়ে আলাপ করবো সেটা বিষয়ে আজকে আলাপ করবো। আমার সাথে আমার আরেকজন প্রাণপ্রিয় অতিথি আছেন, আমাদের ডক্টর কামরুল হাসান। কামরুল হাসান হচ্ছেন একজন গবেষক এবং সায়েন্টিস্ট, আর তারপর হচ্ছে ওনার আসল পরিচয়, উনি জিওলজির উপর ওনার পিএইচডি। সো আজকে আমরা ওনার কাছ থেকে কিছু ডেপথ শুনবো যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ। আপনাকে প্রোগ্রামে স্বাগত। কেমন আছেন এবং আপনার ব্যাপারে একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো জিওলজির ছাত্র, যেটা আপনি বলেছেন, আর এখান থেকেই ইউসিএল থেকে আমি জিওলজিতে পিএইচডি করেছিলাম। ওটা ছিল স্পেসিফিক্যালি হাইড্রোজিওলজি এবং এনভায়রনমেন্ট। তো ওইটা আমরা মূলত গ্রাউন্ড ওয়াটার, যেটা পানির উপরে কাজ করেছিলাম, এবং গ্রাউন্ড ওয়াটার যেটা একটু আগে আমরা বলতেছিলাম, এগেইন রিলেটেড টু এই যে পরিবর্তন দেখতেছি। আপনি দেখছেন অনেক জায়গায় হোস পাইপ ব্যান করে দিয়েছে ওয়াটার কোম্পানিজগুলো। অতএব এই গ্রাউন্ড ওয়াটারের উপরে আমার পেজ ছিল যে গ্রাউন্ড ওয়াটার কীভাবে ডিপ্লিট হয়ে যাচ্ছে নানা রকম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণে আর কি। তো ইটস ভেরি রিলেটেড টু এখন যে গ্রাউন্ড ওয়াটার, যে পানি আমরা খাই আর কি, যে পানি আপনাকে সাপ্লাই দেয়, এই পানি যে ডিপ্লিট হয়ে যাচ্ছে, এই পানি যে নানা রকম এনভায়রনমেন্টাল যে পলিউশন যেটাকে আমরা বলি আর কি, তার কারণে তাকে এই পানি রক্ষা করা একটা কঠিন হয়ে যাচ্ছে। এটা আমরা অনেক কিছু এফেক্ট দেখছি, রিসোর্স কিভাবে ডিপ্লিট হয়ে কমে যাচ্ছে, এবং যার কারণে অনেক সময় মাঝে মাঝে আপনি পান যে
হোস পাইপ ব্যান এই এরিয়াতে সেই এরিয়াতে Exactly. এটা একটা রিলেটেড বিষয় আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর ভূমিকার জন্য। আমি এখন শারমিন আপনাকে জিজ্ঞেস করব, এখন হচ্ছে যে আপনি যদি একটু সবাই গ্লোবাল ওয়ার্মিং বলতেছে, আবার প্ল্যানেট ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং দুইটাই অতপ্রতভাবে জড়িত, রাইট? বাট এটা দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? দুটো তো different। সো একটু যদি আপনি বিস্তারিত বলেন তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে খুব ওটা সহজ ভাষায় সহজভাবে বোঝার জন্য, যে গ্লোবাল ওয়ার্মিং যেটা আমাদের সূর্যের তাপমাত্রা আসে, সেটা কিছু কিছু নির্দিষ্ট তাপমাত্রা গ্যাস আছে যেটা রয়ে যায়, সেটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এবং আমরা যে কাজগুলো করছি আমাদের মানুষের কার্যকলাপের জন্য এটা আরও বৃদ্ধি পাচ্ছে। ক্রমাগত প্রত্যেক বছর ধরে যে গ্রিন হাউস গ্যাস যেটা বেড়েই যাচ্ছে, তাপমাত্রা বেড়েই যাচ্ছে। তো এর কারণে আপনি বললেন পানি নিয়ে কথা, এখন পানিরও সমস্যা, ইভেন লন্ডনের বিভিন্ন জায়গায় পানির সমস্যা খুবই বেশি হচ্ছে। ফায়ার তো আছেই, যেটা আমরা বলি, কিন্তু এটা হলো গ্লোবাল ওয়ার্মিং। আর ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের বায়ু পরিবর্তন যেটা, সেটা অ্যাকচুয়ালি ওয়াইডার কনসেপ্ট। সেটা তার আন্ডারে গ্লোবাল ওয়ার্মিংও থাকবে, তার আন্ডারে পরিবেশ যেখানে আমরা বাস করি সেটাও থাকবে, তার আন্ডারে আমরা ক্লাইমেটের সাথে জড়িত। কিন্তু আমরা যে জাতিগুলো আমরা অ্যাকচুয়ালি যারা যেটা আমরা বলছি এখানে কার্বন ইমিশন বলে, হ্যাঁ, যেটা আমরা আমাদের মানে এখন তো আমরা তেল, গ্যাস আর কয়লা অনেক আমরা ইউজ করছি, ফসল ফিউল যেগুলো, এগুলো ইউজ করছি। কিন্তু যে জাতি আমরা বেশি কার্বন ইমিশন করছি না, সেই জাতিগুলো কিন্তু আজকে ক্ষতি হচ্ছে। কারণ এটা ওয়াইডার একটা কনসেপ্ট, ক্লাইমেট জাস্টিস। এটা ক্লাইমেট চেঞ্জ ইজ রিলেটেড উইথ ক্লাইমেট জাস্টিস। যে অর্গানাইজেশন থেকে আমি আসছি, ভয়েস ফর চেঞ্জ ইংল্যান্ড, এটা একটা ন্যাশনাল রেস ইকুইটি অর্গানাইজেশন, যেখানে all sorts of justice. We are looking at the root cause of inequalities in health, housing, education, environment. And এগুলো সব interconnected. এবং how do we work with the system to address this? Right, very deep. Because in order to change the system and policies, obviously আমরা যারা যেটা ক্রিয়েট করছি প্রবলেম, এরা কিন্তু কষ্ট ভিকটিম কম, আর যারা ক্রিয়েট করছে না তারা হচ্ছে ভিকটিম বেশি। সো আমি একটু পরে যাব একটু ডিপে, এর আগেই আমি জিজ্ঞেস করি আপনাকে, যদি আপনি সহজ ভাষায় বোঝাতে চান যে আমরা যে হোস পাইপ ব্যান করা কেন হয়েছে, সামান্য এইটা, এবং মানুষ অনেকেই বুঝে উঠতে পারছেন না যে আমরা এই গরমের সময় কেন আমরা পানি অনেক ইউজ করতে পারি না, মানে এই যে পরিমাণ কেন বাঁচিয়ে চলবো। সো এইটা যদি বলেন যে, এবং আমরা এটাতে কিভাবে কন্ট্রিবিউট করছি এই প্রবলেমের সাথে, মানে মানুষ জাতিটা। জি, আসলে প্রথম একটু আমি ব্যাকে গিয়ে তারপর আসতেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যে গ্রিনহাউস গ্যাস বা ক্লাইমেট চেঞ্জ এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো অনেক সময় অনেক সায়েন্টিস্ট মনে করেন ডিফার করে যে না, এগুলো আসলে হিউম্যান বিংসের দ্বারা যে হচ্ছে, হিউম্যান বিংসের কন্ট্রিবিউশন কম। কেন কম বলে? তারা পৃথিবীর সবসময় এই দীর্ঘ বয়সে এরকম ঘটনা আগেও ঘটেছে। আগে হয়তো পৃথিবীর এই ঘটনার সময় মানুষ ছিল না, আজকে মানুষ আছে। কিন্তু আমরা মূলত যেটা আপনি ইয়েতে আনছেন, আমরা মূলত আলোচনা করব যে হ্যাঁ, যে কারণেই হোক যদি টেম্পারেচারের এই যে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, মনে করেন টেম্পারেচার বেড়ে গেছে বা সব জায়গায় বেড়ে গেছে, ওয়েল ফায়ার বেড়ে গেছে, তারপরে আরও কত রকম এফেক্ট আমরা আসছে। এই এফেক্ট যে কারণেই হোক, অবশ্যই হিউম্যানের ইন্টারাকশন আছে, যে ইন্টারাকশনের কারণে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যদি ন্যাচারালও হয়ে থাকে যে পৃথিবী এরকম, তবুও আমাদেরকে এটা সাফার করতে হচ্ছে। এখন এই সাফারিংসের ব্যাপারে আমরা কি করতে পারি, এটি হচ্ছে মূল কথা। এবং যেটা আপনি একটা আমাকে আসছেন, হ্যাঁ সাফার করতেছি এবং করবো, যে কারণেই হোক। কারণটা হয়তো আমরা দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু হবেই এটা। এখন আমরা হ্যাঁ হোস পাইপ ব্যান ফর এক্সাম্পল, আমি যখন গ্রাউন্ড ওয়াটার উপর পিএইচডি করি, আমার পিএইচডির বিষয় ছিল ঢাকা সিটির ওয়াটার সাপ্লাই আর টেমসের আমার লন্ডন সিটির ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে আমরা একটা ডিফারেন্স এবং ইয়ে করতে চেয়েছিলাম, সিমিলারিটিস। তো এখন ঢাকা সিটিতে মানুষ যারা পানি পান করে, সেই পানির কোয়ালিটি যাই হোক, ঢাকা সিটির সবগুলো টিউবওয়েল 24 ঘন্টা রান করতে হয়।
ঢাকা শহরে পানির সাপ্লাই দেওয়ার জন্য পৃথিবীর আর কোথাও পাবেন না। প্রতিটা ডিপ টিউবওয়েল 24 আওয়ার্স রান করতে হবে, 1 মিনিটের জন্য বসিয়ে রাখলে লোকেরা পানি পাবে না। লন্ডনে কি হয়েছে, লন্ডনে এই হারটা গ্রাউন্ড ওয়াটার আমরা নেই মাত্র লন্ডনে অ্যাবাউট 30 to 40%, আর বাকিটা কিন্তু আমরা বিভিন্ন রিজার্ভার এইসব রিজার্ভার থেকে পানি আমরা ইয়ে করি, ট্রিট করি, খাওয়াই লোকদেরকে। এখন সমস্যাটা হচ্ছে যখন মনে করেন গত কয়েক বছর ধরে কিন্তু বৃষ্টির পরিমাণ একদম কম, যার কারণে এর যে রিজার্ভার এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে পানি আসার পরিমাণ এমন অবস্থা হয়েছে, আর যখনই ওয়েদার আরও হট হয়েছে তখনই রিজার্ভারে পানি কিন্তু আরও কমে যাচ্ছে, যার কারণেই কিন্তু এখন হোস পাইপ যে আমরা হোস পাইপের যে পানি আমরা ইউজ করি এটা তো মোরলেস গ্রাউন্ড ওয়াটার এবং এই দুইটার মিক্সড। এই পানিগুলো যদি আমরা মানে এখন রিজার্ভ না করে রাখি তাহলে দেখা যাচ্ছে যে আরও সমস্যা হবে ভবিষ্যতে, যার কারণে মাঝে মাঝেই কিন্তু এইটা অবস্থা তৈরি হয়। এবং আপনি যদি দেখেন যে এখন যেটা আমরা বলতেছি যে এমন টেম্পারেচার আমরা আমাদের জীবনে কেন রেকর্ড যে শুরু হয়েছে 1836 সালে হিউম্যান বিংসের এই সমস্ত কাজের রেকর্ড আমরা রাখি, সেই রেকর্ড দেখা থেকে শুরু করে এখনও পর্যন্ত যেটা একটু আগে বললেন যে আগে একটা দুইটা ওয়েভ এরকম হিট ওয়েভ দেখতাম, কিন্তু এই বছর তো 5টা 6টা কি হোল জুলাই এবং হোল অগাস্ট চলতেইছে। এবং এটা যদি এরকম চলতে থাকে তাহলে দুইটা জিনিস হবে, যেমন আপনি যখন দেখেন বাংলাদেশে হঠাৎ করে যখন উইন্টার বেশি হয়ে যায়, টেম্পারেচার একদম কমে যায়, বাংলাদেশের মানুষ কিন্তু সাংঘাতিক সাফার করে, খুব বেশি। কারণ হচ্ছে কি দে আর নট প্রিপেয়ার্ড, অফ কোর্স। আমরা কিন্তু এখানে উল্টাটা আমরা তো এখন তো আপনি দেখেন সকল ঘরে ঘরে কথা হচ্ছে যে 2 মাস হোক আর 3 মাস হোক বাসায় এয়ার কন্ডিশন ছাড়া এই জুন জুলাই অগাস্ট আমাদের পক্ষে টিকা সম্ভব হবে না। এবং কেউ কেউ আপনি সাদিক খানের স্টেটমেন্ট দেখলেন, সে বলেছে যে আমেরিকার যে সমস্ত ডিজার্ট সিটি আছে যেমন ফোনিক্স, অ্যারিজোনা একেবারে ডেজার্টের মধ্যে, সেই সিটি যেভাবে এখন সার্ভাইভ করতেছে আমাদেরকেও এখন সেইভাবে সার্ভাইভ করার জন্য উদ্যোগ নিতে হবে, নাহলে খুবই সমস্যা হয়ে যাবে। অর্থাৎ এই যে অবস্থার পরিবর্তনটার সাথে অ্যাডাপ্টেশন থাকতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ভেরি গুড। সো আমরা খাপ খাওয়ার জন্য আমরা এশিয়ালা এখন ধনী হবে, এখন দেখা যাবে যে যারা, কিন্তু আমরা ফসল আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এটা অ্যাডাপশন একটা জিনিস, কিন্তু আমরা চিন্তা করতে হবে হাউ ডু উই প্রডিউস natural energy. So this is the thing, that clean energy. So ফসল ফিউলসগুলো আমরা বর্জন করব আস্তে আস্তে, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা টাইড উইন্ডমিল, তারপর টাইড, তারপর সোলার পাওয়ার, এইগুলাতে আমরা, হ্যাঁ, কারণ নেট জিরো তো আমাদের কথা যে আমরা এই দেশে 2030-তে মনে হয় নেট জিরোর একটা সব পলিসি বা প্ল্যান স্ট্র্যাটেজি সবই আছে, only 4 years away, কিন্তু আমাদের they're ambitious, very ambitious indeed. কিন্তু আমাদের কি করণীয়, আমরা যে মানুষ আছি আমরা কি করব, আমাদের মানে পুরো বায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি, এখন এইটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কি করব, এটা সচেতন হওয়া, এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বা ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে, আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য, আমরা নিজেকে সুস্থ কিভাবে রাখবো, আমাদের এভরিডে। এবং এই যে খালি হোস পাইপ প্যান না, অনেক জায়গায় পাইপও বাস্ট হয়ে গেছে, আপনি ভালো বলতে পারবেন জিওলজিস্ট। হ্যাঁ, তো অনেক পানি এমনিও লস হচ্ছে। এটা আমাদের করণীয় কি আছে, আমাদের সচেতন অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, আমরা কিভাবে অ্যাডাপ্টেশন যেগুলো বললেন এগুলো করতে পারি। এবং আমাদের যে সোলার এনার্জি আমরা আগে চিন্তা করি নাই, এখন অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছি আমার বাসায় কি সোলার প্যানেল লাগাবো, এরকম যদি গরম হয় তাহলে সেই এনার্জিটা তো দরকার, এক্সট্রা এনার্জি দরকার। যদি আমি এসি ছাড়ি, আমাদের এনার্জি ফিউল কস্ট অফ লিভিং ইজ হাই, এনার্জি বিলস আর হাই, তো এগুলাকে কিভাবে করব। আর কিছু কিছু চেঞ্জ আনার জন্য আমাদের সম্মিলিত একসাথে সলিডারিটি আসতে হবে। আমরা যদি লোকাল গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট করি, কমিউনিটি অ্যাকশন, আমাদের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কী কী কাজ আছে সেগুলো করতে পারি। এবং আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের অনেক বাসায় যেখানে গার্ডেন আছে, জায়গা আছে, যেখানে কিন্তু আমরা অনেক সবজি বা ফল এগুলো লাগাই, এগুলো দিস আর অলসো রিয়েলি ইউজফুল। কেন হচ্ছে এরকম? ডিফরেস্টেশন, যেটা গাছপালা কেটে ফেলা হচ্ছে, রাইট? তো বাংলাদেশ একেবারে আমরা ফ্লাডিং যেগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? অ্যাবজর্ব হচ্ছে না, এগুলো তো ম্যান মেড, ওয়ান অফ দ্য রিজন অ্যাবজর্ব হচ্ছে না আমাদের গাছপালা। তারপর
পার্শ্ববর্তী দেশের থেকে আমরা সমস্যা পাচ্ছি। সো এর সাথে অনেক কিছু কানেক্টেড, পলিটিক্যাল, জিওপলিটিক্স এগুলো কানেক্টেড আছে। কিন্তু ক্লাইমেট আমাদের এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, উনি যেটা বললেন, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমরা নিজেদেরকে দেখব, আমাদের আশেপাশে যারা আছে দেখব, এবং আমাদের রুট যেখানে বাংলাদেশ, সেখানের সাথেও আমাদের কানেক্টেড রাখতে হবে। আমাদের পরিবেশটা কেমন রাখবো আমরা, আমাদের গ্রিন এনভায়রনমেন্ট, অনেক গ্রিন অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা কি কোথায় গেলে পাবো? আমাদের কমিউনিটিতে আমরা অনেক কিছু হেলথ ওরিয়েন্টেড কাজ করি, কিন্তু আমরা কি গ্রিন ওরিয়েন্টেড কাজ করি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের যারা বৃদ্ধ তাদেরকে অনেক এফেক্ট করে গরম, গ্লোবাল ওয়ার্মিংয়ে। আরও যেটা করে আমাদের পশু যে আছে, অ্যানিমাল, হ্যাঁ, পেটস আছে, বা এমনি জেনারেলি অ্যানিমালস, তারা তো বাইরে থাকে, তারা তো এসির ভিতরে থাকে না, তাই না? তো অনেক দিক থেকে মানে আমরা এফেক্টেড হচ্ছি। তো লোকাল গভর্নমেন্টের ডিউটি আছে এখানে, আমাদের সব রেসিডেন্টদের সুস্থ রাখার জন্য। লোকাল পাবলিক হেলথ, লোকাল গভর্নমেন্টের আন্ডারে এখন পাবলিক হেলথ, তাদেরও দায়িত্ব আছে অ্যাওয়ারনেস রাখা। এবং আমাদের ইমার্জেন্সি প্রিপেয়ারনেস, যেটা এই দেশে আমরা অনেক এক্সট্রিম ওয়েদারের জন্য প্রিপেয়ার্ড না, সেই প্রিপেয়ারনেসটা আমাদের থাকতে হবে অ্যাট সিস্টেম লেভেল, অ্যাট লোকাল লেভেল। যখন আমরা কোভিড আসলো, আমাদের কোভিড-19, তখন কিন্তু ঘরে ঘরে খাওয়ার তৈরি করে আমাদের যে বৃদ্ধদের ঘরে দেওয়া বা ভালনারেবল যারা আছে তাদের দেওয়া, কমিউনিটি ভলান্টিয়ার এগুলো করেছে, ফ্রন্টলাইন অর্গানাইজেশন, গ্রাসরুটস অর্গানাইজেশন এগুলো করেছে। এটা কিন্তু সিস্টেমের কাছ থেকে প্রথম আমরা সাড়া পাই নাই, তাই না? তো আমাদের কমিউনিটির ভিতরে আমাদের খুব একটা ইউনিটি থাকতে হবে, সচেতন তো থাকতেই হবে, সেটা বিয়ন্ড দ্যাট কানেক্টেডনেস থাকতে হবে এখন। আর কি এনভায়রনমেন্টাল প্রজেক্টগুলো আছে তার সাথে জড়িত থাকতে হবে, এবং একটা ভয়েস, কালেক্টেড ভয়েস। আমরা বলি, আমি যে অর্গানাইজেশনে আছি, যেটা climate justice is racial justice because it's interconnected. Because colonial, আমরা মানে এখন চিন্তা করতে পারছি না, but we, you know, all this climate change, who are affected right now are the people who least contributed to carbon emission. Yes, of course. So and we have to think of colonialism, because that's connected with it as well. So অনেক কিছু আছে, কিন্তু আমাদের ডে টু ডে আমাদের নিজেদের লুক আফটার করতে হবে। পানি বাইরে নিয়ে যাওয়া, যখনই আমরা এখন বাইরে যাই সাথে পানি রাখতে হবে, ফ্যান, হাতের ফ্যান বা একটা কিছু রাখতে হবে, ছায়ার ভিতরে থাকা এখন। আর আরেকটা হচ্ছে যে আমরা এখন কি খাচ্ছি, অনেক সময় খাওয়া দাওয়াও আমাদের কন্ট্রোল করতে হবে গরমের ভিতরে। কুল থাকার জন্য কি খাওয়া দরকার, এবং বেশি খাওয়া, অনেকে এই গরমে অনেকে কিন্তু বেশি খায়, এটা কিন্তু উল্টো এফেক্ট করে আমাদের। তো কুল থাকার জন্য কি খেতে হবে, যেমন আমার বাসায় এখন একটা শসা এভরিডে চলে যাচ্ছে, কারণ ইটস হাইড্রেটিং। কীভাবে আমরা হাইড্রেটেড থাকতে পারবো? সবসময় তো আর পানি খাওয়া যায় না, পানির সাথে একটু ফ্লেভার, একটু লেবু, হ্যাঁ, লেবু দিয়ে কিছু দিয়ে একটু ফ্লেভার করে খেলে ইটস ইন্টারেস্টিং। সো অনেক কিছু উপায় আছে যে আমরা নিজেদের সুস্থ রাখতে পারি। আমি যদি নিজেকে সুস্থ রাখতে পারি, আমার পরিবার সবাইকে আমি সুস্থ রাখতে পারবো, কেয়ার করতে পারবো। অ্যান্ড আই এম এ কেয়ারার, সো আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বারদের কেয়ার করতে হয়, সো আমার নিজে সুস্থ থাকতে হবে আগে। ডেফিনেটলি এই ওয়েদারে সুস্থ থাকাটা আরেকটা পদক্ষেপ নিতে হবে, মানে সবসময় যেভাবে থাকি এরকম থাকতে, ঠিক আছে, এরপরে অ্যাড অন করতে হবে যে আর এক্সট্রা কীভাবে আমরা সুস্থ থাকতে পারি। কারণ আসলে বুঝতে পারি না, আমরা অনেক হিট আপ হয়ে যাচ্ছি, ঘুমের মধ্যেও কিন্তু আমরা ঘুমায় গেছি, ঘুম লেগে গেছে, কিছু করে না, কিন্তু বডি তো হিট হচ্ছে। দেন হোয়াট আর উই ডুইং, হোয়াট প্রিকশন উই আর টেকিং, রুমটা ঠান্ডা থাকতে হবে। দেখেন যে যখন আপনি অর্গানস, ইট ইজ, আমাদের অর্গান প্রথমেই এফেক্ট করে, আমাদের কিডনি এফেক্ট করে, অনেক কিছু এফেক্ট করে। এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার মনে করেন ট্রান্সপোর্টে যখন যাচ্ছেন, আন্ডারগ্রাউন্ডে সাইন দেখতেছেন যে প্লিজ ক্যারি অন বোটল অফ ওয়াটার, এবং কোনো রকম আনওয়েল ফিল করলে সাথে সাথে ইয়ে করে। অফকোর্স, কারণ এই হিট এক্সজস্টন এবং হিউম্যান বডির অ্যাডাপ্টেশন, এটা বিশেষ করে আমরা যারা লন্ডনে থাকি বা এইসব জায়গাতে তো আমরা ইউজ টু না, যার কারণে আমাদেরকে এইসব অ্যাডাপ্টেশনের কোশ্চেন আনতে হবে। প্রশ্ন হচ্ছে যে যদি আমরা গ্লোবালি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে এই হোল বিষয়টা যদিও পলিটিশিয়ানরা বা অন্যরা মানে নোটিস করেছে, কিন্তু খুব সিরিয়াস পদক্ষেপ এইসব বিষয়ে হয় নাই।
আচ্ছা, This is শুনেন। সাংঘাতিক important একটা হবে কেমন করে বিষয়। দেখেন আপনি কব থেকে কিন্তু বেরিয়েছে যে আমাদের হচ্ছে যে আমাদের যাকে যে ক্রিয়েটার এইগুলার হচ্ছে আমাদের আমেরিকা, আমেরিকা। সে কিন্তু কব থেকে বেরিয়ে এসেছে কারণ সে চায় না এইটার সাথে কাজ করুক। এটা So, একটা and that is the main এবং we know এখনো- for sure the culprits are China, Exactly, we have exactly, like yes, exactly. America, কেন হচ্ছে and একটা কারণ- these are the people হ্যাঁ, হিউজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন Exactly, exactly. আমাদের মাস Production, প্রোডাকশন of course. সো এর জন্য এনার্জি দরকার আসছে করতে এবং এই জন্য আমি আসলাম মনে করেন everything happening in oil- mass. I'll come to অয়েল, yeah. গ্যাস আর হচ্ছে এখন আপনার কোল, এই তিনটা এখনো চলতেছে। জ্বালানির ক্ষেত্রে আপনার একেবারে 90%-এর উপরে হচ্ছে এগুলো ইউজ করতেছে। We are dependent. Exactly. আমরা যতই বলতেছি এমনি বলেছি যে আমরা সোলার ইউজ করতে চাই, আমরা নিউক্লিয়ার ইউজ করতে চাই, আমরা উইন্ড পাওয়ার ইউজ করতে হ্যাঁ। চাই, আমরা ওয়াটার, এগুলো যে Water বলছি tide, yeah, কিন্তু wave use করতে চাই। অ্যাকচুয়াল প্রোগ্রেস দেখবেন খুব হয় না এইসব না, ব্যাপারে। কারণ না, হচ্ছে দুইটা, না। কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিটারমিনেশন নাই, না। আর একটা হচ্ছে কি এইসব জিনিস করতে গেলে এখন যে টেকনোলজি এগুলোর মানে আপনার প্রোডাকশন কস্ট এখনো high. এক্স্যাক্টলি এখনো Exactly. সাস্টেইনেবল হতে, কারণ এগুলো সহজ, কোল গ্যাস আর এনে একটা কিছু করা, কিন্তু এগুলোতে এবং ইভেন নিউক্লিয়ার ফর এক্সাম্পল, তো এইসব কারণে যেগুলো, এবং আপনি দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখি নানা রকম প্রত্যেক 4 বছর পর পর অথবা প্রত্যেক বছরে কোনো না কোনো জায়গায় ক্লাইমেটের সম্মেলন হচ্ছে। লাস্টেরটা কোথায় হলো? রিওতে নাকি বিরাট সম্মেলন, না জাপানে, এই বোধ হয় 2-3 ইয়ার্স আগে বিভিন্ন দেশে, কিন্তু স্কটল্যান্ডে হয়েছে, রিওতে হয়েছে, তারপরে জাপানের কিটো শহরে হয়েছে, ব্রাজিলের রিও শহরে হয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু 4 বছর পর পর সারা দুনিয়ার লোকেরা, যারা ক্লাইমেট সায়েন্টিস্ট, যারা পলিসি মেকার, যারা একদম ডাইরেক্টলি পলিটিশিয়ান, কিন্তু এই ট্রাম্প ক্ষমতা আসার পরে exactly, এগুলো we- কিন্তু সবগুলো থেকে আমেরিকা এইসব জায়গা থেকে বলছে এইসব চুক্তি যে নেট জিরো আনতে চাই, ফসিল ফুয়েলের কমাতে চাই, আমেরিকা কিন্তু সব জায়গায় ভিডিও দিয়ে বসে আছে। গ্লোবাল একটা বিরাট problem। Just like you were saying. এটা তাদের প্রবলেম না এভাবে দেখে, it's Exactly. not today's problem, but what we are doing for tomorrow's generation, that's the problem. We are going to go, but we are leaving the That's world what I in a said at the heated beginning, place. yes. আমাদের নতুন প্রজন্ম কি পরিবেশে রেখে যাচ্ছি আমরা? Exactly, no তো one- এটা আমাদের আজকে এখন তো আমাদের ইটস অন আ ডোর স্টেপ, 5th-6 হিট ওয়েভ, এখন এটা নিয়ে কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে এগুলো চিন্তা করার কথা, এবং এখনো সময় আছে, এখনো যদি আমরা ইউনাইটেড হয়ে একটা কিছু করি, মুভমেন্ট আনি, অনেক কিছু করার এখনো সুযোগ আছে। আসলে এখনই যদি আমরা চেঞ্জ করি না দ্য ওয়ে উই লিভ, ওকে, এখন আসেন রেগুলার প্লাস্টিক ইউজ, আই থিঙ্ক ইটস রিডিকুলাস ইন এভরি ওয়ে, প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, everything you touch is got plastic, what we wear is plastic because it's polyester. দেখেন মেস প্রোডাকশন কি জিনিসটা, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইজ অলসো রানিং অন নট এথিক্যাল ফ্যাশন, সো দিস ইজ হোয়াট উই আর suffering from. Everywhere you go, everyone wants mass production. And cheap, if Cheap. you put it in mass. Example, in আমাদের আব্বা আম্মা যখন মানে when they were growing up, even when we were little, ওকে, আমরা একটা তখন ব্রেক মাস প্রোডাকশন ছিল না, সব অর্গানিক ছিল। অর্গানিক ছিল। I'm just going to have to take a break. আমি আসবার ফিরে আসছি দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকবেন, আমরা একটু পরেই ফিরে আসছি আপনাদের মাঝে। আবার সবাইকে জানাচ্ছি স্বাগত কমিউনিটি টক অনুষ্ঠানে। আমরা কথা বলছি আজকে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আমরা এটা বলতে কী বুঝি এবং আমাদের করণীয় কী, ঘরে ঘরে আমরা কি করতে পারি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিছু হলেও আমরা জানি আমরা একদিনে সব বদলাতে পারবো না, ঘটনা ঘটেছে অনেক দিন আগ থেকে ঘটছে। সো আমরা আজকে বসেছি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের কিছু বিশেষজ্ঞ বসেছেন এবং জ্ঞানী লোকরা বসেছেন যারা এই ব্যাপারে ঘাটান এবং এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন। সো এই শোতে তো অনেক প্রোগ্রাম নিয়ে আসি, সো এটা একটা খণ্ড। তো আমার কাছে আস্থা রাখবেন না যে আমি আজকে আপনাকে সব কিছু বলে দেবো, কারণ আমি নিয়ে আসি প্রোগ্রাম, আমি কিছু জ্ঞান রাখি এবং জ্ঞানীদের নিয়ে আসি, ওনারা আপনাদের সাথে শেয়ার করেন। আছেন এই পর্যায়ে আমার সাথে ডক্টর কামরুল হাসান
অ্যান্ড দেন আই গট ডক্টর শারমিন শাহজাহান। আমরা যাওয়ার আগে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে যে একটু গ্লোবাল লেভেলে এখন যদি আমরা বলি আমাদের প্রত্যেকের করণীয় কী, হ্যাঁ, বা ঘরে ঘরে ওর এজ এ বাংলাদেশি কমিউনিটি ধরো হোয়াট রোল ক্যান দ্য বাংলাদেশি কমিউনিটি প্লে ইন দ্য ইউকে for climate justice and building climate resilience. That's one thing, and then ঘরে ঘরে কি করতে পারি as well. হ্যাঁ, তো আমাদের যেটা ক্লাইমেট রেজিলিয়েন্স, যেটা সহনশীলতা, এটা নিয়ে আমরা কি করছি, কি করতে পারি এটার জন্য। সহনশীলতা এটা হচ্ছে গিয়ে যে কোনো সিচুয়েশনে, যে কোনো হার্ড ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা সেটাকে উইথস্ট্যান্ড করতে পারি, যেটাকে আমরা ধৈর্য ধরে সহনশীলতা দেখাতে পারি। এবং ক্লাইমেটের বিষয়ে সেটাও সত্যি। এবং অন এ ওয়ান টু ওয়ান লেভেল একজন হয়তো অনেক কিছু আমাদের বাসা থেকে তৈরি, কিচেন থেকে আমরা এটা করতে পারি। আমাদের সবারই এখন রিসাইক্লিং বিন আছে, আমরা বেশি বেশি রিসাইক্লিং করতে পারি, আপসাইক্লিং করতে পারি। আমাদের বাচ্চারা যখন স্কুলে যায়, কলেজে যায়, তখন পাবলিক ট্রান্সপোর্ট বা হেঁটে যাওয়ার একটা গ্রিন ট্রাভেল বা বাইসাইকেল এগুলো ইউজ করার জন্য। তো এগুলো ছোট ছোট প্লাস্টিকের বোতলের কথা বললাম, আমরা প্লাস্টিকের বোতল না ইউজ করে এখানে মেটাল বা গ্লাসেরও আছে এই অপশনগুলো, ওগুলো ইউজ করার জন্য। যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আমাদের অনেক ইউনাইটেড থাকতে হবে, নেটওয়ার্ক তৈরি করতে হবে, একজন থেকে শুরু, তাই না? আমাদের মুভমেন্টটা তৈরি করতে হবে এবং কানেক্টেড থাকতে হবে যে আমাদেরকে এই যত আমাদের গ্রিন প্রজেক্টগুলো আছে, গ্রিন জবগুলো আছে, এগুলো আমরা কিভাবে আরও বেশি বেশি তৈরি করতে পারবো। নেচার ওয়াক, আমরা হয়তো এখন এত মানে বিল্ট ইন এরিয়াতে থাকি, গ্রিন স্পেস খুব কম। আমরা কিভাবে আরও বেশি বেশি গ্রিন স্পেস ইউজ করতে পারবো এবং বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া, খেলাধুলা করা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের মানে এভরিডে লাইফস্টাইলের জন্য। মানে ছোট ছোট করেই কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট আমরা করতে পারি। একজনই যে অনেকে বলে আমি একা কি করব, একা ঘর থেকে শুরু, তারপরে অন্য আমাদের কমিউনিটির মানুষের যারা লিডার আছে বা অন্য নেটওয়ার্ক আছে, নেইবার আছে এবং অন্য প্রজেক্টগুলো এর সাথে কানেক্টেড থাকা, অ্যাওয়্যার থাকা, সচেতন থাকা। এবং এটা যদি আমরা ওই সিস্টেম লেভেলের কথা বলি, যে কাউন্সিল, আমাদের লোকাল গভর্নমেন্ট, তাদের সাথে আমরা কিভাবে, আমাদের কাউন্সিল আছে কিন্তু আমাদের লোকাল কমিউনিটিকে সাপোর্ট করার জন্য, তাই না? তো আর এই লোকাল কমিউনিটির চাহিদা কি, নিডসগুলো কি, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কাউন্সিলার্স আছে, কাউন্সিল অফিসার্স আছে। তো এইগুলো যদি তারা আমরা গ্রাসরুটস থেকে দেখি, আমাদের ডেইলি লাইফের আমাদের মানে সহনশীলতার জন্য কি কি দরকার, কি সাহায্য দরকার, এটা অবশ্যই আমাদের যে সিস্টেম স্টেক হোল্ডার কাউন্সিলর আছে তাদের মাধ্যম দিয়ে কাউন্সিলে এটা পরিবেশ করা। কমিউনিটি ওয়ার্কার আছে, হ্যাঁ, কমিউনিটি ওয়ার্কার আছে, এটা কাউন্সিলর একটা অ্যাডভোকেট, রাইট? of course. So এগুলা সেই they can amplify the voice and the needs of the community to the council. Of course, absolutely. Thank you so much. এখন যাব obviously the advocates, the representation of the community যারা আছে তারা তো অবশ্যই কাজ করে যাবে। আপনার কাছে যদি জিজ্ঞেস করি সমান প্রশ্ন, যে এখন ঘরের ঘরে আমরা কি করতে পারি, বাচ্চাদের সাথে আমরা কি ধরনের জিনিস শেয়ার করলে তারা বুঝবে যে আসলে আমার এটা করতে হবে, I must do this, do that to save the planet. আসলে আমরা যখন দেখি, হ্যাঁ, আমরা যখন দেখি যে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কি, যখন আমরা দেখি যে ফর এক্সাম্পল আমি এটা খুব ইয়েতে দিতে পারি যে প্লাস্টিকের কথা বলা হচ্ছিল, যে বারবার যে প্লাস্টিক এত সাগরে সমুদ্রে প্লাস্টিক হচ্ছে যে টোটাল বায়োডাইভার্সিটি এবং জীববৈচিত্র্য চেঞ্জ, এটা যখন একদম এক্সট্রিম লেভেলে গেছে, তখন কিন্তু একেবারে গভর্নমেন্ট লেভেলে যে প্লাস্টিকের ব্যাগ আর ফ্রি যে প্লাস্টিকের ব্যাগ নেয়, এটাকে কস্টলি করে ফেলছে। এবং এটাতে কিন্তু বিরাট কাজ হয়েছে, যে প্লাস্টিকের একটা অংশ, যদিও ওই শুধু প্লাস্টিক ব্যাগটা হয়েছে, কিন্তু আরও অনেক কিছু এরকম রিডিউস করা সম্ভব ছিল। যে শব্দটা আমরা ইউজ করি যে রিডিউস, অনেক সময় বলি যে 3R, একটা হলো রিডিউস, একটা হলো রিইউজ, আর একটা রিসাইকেল। এই 3R হচ্ছে এই পরিবেশের ক্ষেত্রে বিরাটভাবে কাজ করে। এখন এই রিডিউস যদি আমরা যদি এবং অনেক সময় আমরা দেখি যে এর কারণে কিন্তু অনেক বায়োডিগ্রেডেবল বিভিন্ন রকম রং বেরঙের কিন্তু পাটের ব্যাগ, বিভিন্ন যেগুলো এখন মানে 1 পাউন্ড বা হাফ পাউন্ড, এবং যেগুলো রিউজ করা যায়, বারবার আনা যায়। এবং অনেক সময় কিন্তু আমরা
শপিংয়ে গেলে অল্প শপিংয়ে গেলে দেখা যায় যে ওই ব্যাগ আমরা নিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কারণ যেহেতু এটা ব্যান করা হয়েছে তখন একে। কিন্তু ব্যান করার আগেও আমরা যদি অনেক কিছু করা আমাদের পক্ষে সম্ভব, অনেকে আছে আমরা বাচ্চাদেরকে মাত্র কয়েক মিনিটের হাঁটা কিন্তু দেখা গেলো যে গাড়ি নিয়ে যায়, এটা কিন্তু মানে এক ধরনের আমরা যে ইয়েটা করি এটা যদি আমরা হাঁটিয়ে নিয়ে যাই তাহলে অনেক বেশি ইয়ে হবে। আমরা ফরেস্টেশন যখন আমরা মানে ইয়ে করি যে গাছ টাছ লাগানোর ব্যাপারে, ইভেন গার্ডেনিং এর ব্যাপারে বাচ্চাদেরকে যদি আমরা উৎসাহিত করি তাহলে কিন্তু বাচ্চারা এইসব ব্যাপারে উৎসাহিত হবে। এরপরে এই যে আমরা রিইউজের কথা বলি, মানে অনেক জিনিস আছে আমরা ফেলে দিচ্ছি, একটা নতুন কিনতেছি কিন্তু ওটাই ইউজ করা যেত। বা অনেক সময় দেখা যাবে যে অনেক জিনিস ইয়েতে আছে যে জিনিসটা যে কেউ ফেলে দিয়েছে ফর এক্সাম্পল, কিন্তু একদম পারফেক্টলি ভালো অবস্থায় আছে এগুলো। বা আমাদের যে সেকেন্ড হ্যান্ড শপ যেগুলোতে অনেক জিনিস কিন্তু আপনি পাবেন যেগুলো একদম ভালো, আগে ইয়ে করা হয়েছে কোনো ইয়ে নাই এগুলো, কিন্তু আমরা অনেক সময় তো মনে করি যে না এই সেকেন্ড হ্যান্ড শপ আমরা এখানে আর কি কিনবো, ফর এক্সাম্পল আমরা হয়তো নতুনই কিনি। কিন্তু এই দেশের কনটেক্সটে এগুলোর কিন্তু ব্যাপক মানে ব্যবহার যদি আমরা এগুলো করি, রিইউজ শব্দটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় অনেক কিছুই রিইউজ করা সম্ভব। এতে কিন্তু অনেক 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 বেশি পরিবেশের জন্য, আমাদের জন্য, সবার জন্যই উপকার হবে। তারপরে রিসাইকেলের কথা তো এখন মনে করেন কাউন্সিলগুলো পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু রিসাইকেলিংয়ের জন্য, যদিও সকল কাউন্সিল এখন কিন্তু রিসাইকেলিংয়ের জন্য আলাদা বিন তৈরি করেছে কাউন্সিল, এবং আমাদের ওখানে তো এখন রিসাইকেলিংয়ের জন্য বিন ইভেন কিনতে হয়। রিসাইকেলিংয়ের বিন কাউন্সিল আগে ফ্রি দিত, এখন বোধহয় অনেক জায়গায় কাউন্সিল পয়সাও নেয় যে সারা বছরের জন্য 50 পাউন্ড এরকম দেওয়া যায় অল রিসাইকেলিং। এবং সেই রিসাইকেলিংয়ের মধ্যে আমরা গার্ডেন ওয়েস্ট বলি, অন্য সব জিনিস যত বেশি, এবং রিসাইকেলের আইটেমও দেখবেন কিন্তু এখন, আগে অনেক কম জিনিস রিসাইকেল করা যেত, এখন কিন্তু রিসাইকেলের আইটেম যদি দেখেন সব জিনিস প্রায় রিসাইকেল করা যায় কিন্তু। এটা কিন্তু একটা, এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা আমাদের কমিউনিটিতে আমি এটা খুব কম দেখি যে রিসাইকেলিংয়ের জন্য ইভেন নিজের ঘরের মধ্যেও আমরা খুব কম কিন্তু বদার করি। আমি মনে করি যে সাইকেলিং একটাই বিন, কিন্তু রিসাইকেলিংয়ের জন্য আলাদা বিন কিন্তু আসলে ইম্পর্টেন্ট, এবং যাতে বাইরে আলাদা রিসাইকেলিংয়ের বিনে আমরা এগুলোকে দিতে পারি আর কি। তো এইভাবে যদি আমরা আমাদের সচেতনতা যদি বাড়াই আমরা, এবং বাচ্চাদেরকেও যদি এগুলো শিখাই, যে অনেক সময় আছে দেখবেন খেলনা থেকে শুরু করে বই পুস্তক থেকে শুরু করে এগুলো কিন্তু বাচ্চারা অনেক সময় ভালো বই হয়তো ফেলে দিচ্ছে আবার নতুন করে কিনে আনতেছে, কিন্তু অনেক সময় দেখবেন এগুলো কিন্তু খুবই ইউজফুল। এবং লাইব্রেরি ইউজ বাচ্চাদের জন্য, যে এটা অনেক 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 জিনিস কিন্তু আমাদের এই লাইব্রেরিগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আগে তো লাইব্রেরিতে গেলে শুধু লাইব্রেরিতে লোকেরা বই পড়তো, কিন্তু এখন কিন্তু লাইব্রেরিগুলো অনেক বিষয়ে অ্যাক্টিভিটিস আছে, ট্রেন করে লোকদেরকে, এবং অনেক রকম ইয়ে নিয়ে আমরা যেটাকে নাম দিয়েছি কোনো কোনো জায়গায় আইডিয়া স্টোর হিসেবে লাইব্রেরিগুলো। আমি দেখছি তো অনেক আগে যে একেবারে ড্রাই লাইব্রেরি ছিল, এগুলো কিন্তু মোর দেন লাইব্রেরি নাও, এই নিয়ে আইডিয়া স্টোরে অনেক অনেক এক্স্যাক্টলি কমিউনিটি হাব, রাইট শব্দ, কমিউনিটি হাব হিসেবে এটা কিন্তু একটা ভালো ইয়ে হয়েছে। লাইব্রেরির সংখ্যা কমে গেছে ঠিক আছে, কিন্তু যেগুলো আছে সেগুলোকে যদি কমিউনিটি হাব হিসেবে ইউজ করা যায়, ওখানে অনেক 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 সামারে বাচ্চাদের জন্য অনেক রিডিং ইয়ে তৈরি করে, তারপরে অনেক ট্রেনিং দেয়, ইভেন প্যারেন্টসদের জন্য অনেক রকম ইয়ে করে। তো এই সার্বিকভাবে এইসব বিষয় আমাদের যদি সচেতন, এবং আমরা এই ক্ষেত্রে পিছনে আছি, আমরা এই জন্য পিছনে আছি যে মেইন স্ট্রিম ইয়েতে যেগুলো ইয়ে করে সেগুলো আমরা নিজেরা অনেক সময় হয়তো নানা কারণেই আমাদের এইগুলোতে আমরা বদার করি না, কিন্তু আমাদের করা উচিত, যেটা আমরা আসলে as a community we need to মোর অ্যাক্টিভ এইসব ব্যাপারে integrate with the other communities, ওরা কি করছে, কারণ থাকছে কিন্তু একটা আকাশের নিচে সবাই, এটাই আমাদের একমাত্র বাসস্থান। এক্স্যাক্টলি, একটা বাতার, একটা আকাশ আর একটা জমিন, এর মধ্যেই কিন্তু আমরা সবাই থাকছি, কিন্তু আমাদের ডিফারেন্সেস হচ্ছে আমরা ডিফারেন্ট কালার, বা কিন্তু খাই সবাই, But it is connected with, you know, like all the environmental and the climate justice work that we do, very much connected with poverty, deprivation, with মানে স্বাস্থ্য বৈষম্যতা নিয়ে যে আমি কথা বললাম, হেলথ ইনইকুয়ালিটিস, এগুলো অল ইন্টারকানেক্টেড। একজনের বাসায় যদি সেখানে মোল্ড থাকে, পরিবেশটা যদি খারাপ থাকে, সে কিভাবে কোন পরিবেশে বাচ্চা you know bring up করছে, বাট তার পাশে যদি কোনো গ্রিন স্পেস, হ্যাঁ সুস্বাস্থ্য না থাকে, গ্রিন স্পেস না থাকে, সে বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে? তার আয় যেটা ইনকাম লো, সে কোথায় কিভাবে, তখন তার ডে টু ডে সার্ভাইভাল একটা প্রায়োরিটি। Environment plastic is cheaper than glass bottle, so they will go and buy a plastic bottle, plastic container. এখানে আমাদের সবারই কিছু করণীয় আছে নিজেদের জীবনে, এবং আশেপাশে মানুষ যারা আছে
রিসাইক্লিং, আপসাইক্লিং, রিডিউস, এগুলো তো সব আছে, কিন্তু আমাদের কনজিউমারিজম যে একটা আমাদের এখন আমরা বিহেভিয়ার, আমাদের হিউম্যান বিহেভিয়ার, আমরা খুব সব কিছু চিপে চাই এবং একটা গেলে আরেকটা তো আসবেই, বা একটা ফেলে দিলে আরেকটা নতুন আসবে, এই একটা আইডিয়ার ভিতরে আমরা আছি। আর ফেলে না দিও নতুন আবার অনেক আসতেছে। কিছু যদি আমরা শপিংয়ে যাই, খাওয়া দাওয়ার গ্রোসারি শপিংয়ে যাই, যদি দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর আর উপায় নাই। বেশি বেশি করে আনি বা রান্না করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই গরমের ভিতরে কিন্তু অনেক খাবার ফেলে দিতে হচ্ছে। হ্যাঁ। তো এখানে আমার একটা প্রিন্সিপাল, আমার বাসায় আমি কোনো খাবার ফেলি না, আমার মতো কোনো খাবার, খাওয়া এবং শেষ। যতটুকু মানে দরকার উইকলি অতটুকু শপিং করা, হ্যাঁ, হ্যাঁ। বেশি কিনে তারপরে ফেলে দেওয়া বিনে, এটা আমার অপচয় করাটা আমার কোনোদিনই এটা মানে ইম্পালসিভ শপিং আমরা বলি অনেক সময় যে Well, মানে আমার ঘরে ইম্পালসিভ শপিং আসে একজনের কারণে, বাট আমি যেটুকু করবো রান্না বাড়া এগুলো খেয়ে তুলতে হবে, সবাই ফালাইতে পারবে না। বিকজ ইমাজিন তুমি গ্যাস জ্বালাইছো, সময় দিছো, রান্না করছো, আর এই ওয়েদারে রান্না করার প্রত্যেকদিন করি। কি কষ্টকর। আরো কষ্টকর, হ্যাঁ, true, true. সো আই থিঙ্ক সচেতন ঘরের প্রথম হচ্ছে যে আমরা ঘরের ইন্ডিভিজুয়ালসরা সবাই সচেতন হতে হবে। এভরি সিঙ্গল ওয়ান অফ আস শুড বি ভেরি কেয়ারফুল বাট হোয়াট আপনার অ্যাকশন না টুয়ার্ডস হাউ উই ওয়ান্ট দ্য প্ল্যানেট টু লুক লাইক ফর আস অ্যান্ড ফর দ্য ফিউচার জেনারেশন। অনেক ভলেন্টিয়ার আছে লোকাল কমিউনিটিতে যারা এই আমাদের পরিবেশকে ক্লিন রাখার জন্য অনেক, তারা ওই যে উইকেন্ডে বের হয়ে যায়, যেমন যে এরিয়াতে আমি আছি সেখানে ওয়াম্বলস একটা গ্রুপ আছে, ফার্স্ট স্যাটারডে অফ এভরি মান্থ তারা ওই ময়লা কালেক্ট করে এক বিনে ফেলায়, একটা গ্রুপই আছে। তো এটা হলো আমাদের সমাজের জন্য আমাদের কি করণীয়। আমরা শুধু নিজেদের পরিবারকে দেখে রাখছি সেটা না, সমাজের জন্য আমাদের কিছু কাজ করতে হবে এবং সেলফলেসলি কাজ করতে হবে। এটা কিছু পাওয়ার জন্য না, এটা সমাজে আমি যে সমাজে বাস করছি সেটাকে আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি, এবং আমাদের কালেক্টিভনেস, কানেক্টেডনেস এগুলো থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। এর জন্য নেটওয়ার্ক তৈরি করা, একটা মানুষ, আমি একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে আমি যা করছি আমার এভরিডে লাইফ, কাজ, ফ্যামিলি, কিন্তু তার বাইরেও আমার রোল আছে। তাহলে আমরা কি করতে পারি আসলে এজ এ ঘরে তো করলাম, অনেক কমিটি সংগঠনগুলো আছে যেগুলোতে কিন্তু এগুলো নিয়ে কোনো কথাই হয় না যে আমরা পরিবেশ বাঁচাই, পরিবেশ বাঁচাই। হয় অনেক কমিটি আছে, হয় কিন্তু কম, এখনো কম, আমাদের কমিটি এখনো বাংলাদেশ লেভেলে কম। হ্যাঁ আমি বলছি I'm not talking about, sorry, I'm really sorry about that. আমাদের যে বাংলাদেশের কমিউনিটিগুলো অনেকগুলো সংগঠন আছে এবং গঠিত হচ্ছে সংগঠনগুলো, মানে আমাদের খুব মিনিমাম কথা বলা হয় এগুলা নিয়ে যায়। এটা একটা সবসময় এজেন্ডার মধ্যে থাকা উচিত যে আমরা এটা নিয়ে কি করছি, বা আমরা আজকে যে কোনো মিটিংয়ে এটা একটা পরিবেশ, এই আইটেমটা থাকা উচিত। মানে অ্যাডভোকেসি করার ক্ষেত্রে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানেও আমাদের একদম নেই তা বলবো না, কিন্তু কম। কিন্তু আমরা যে অ্যাডভোকেসি গ্রুপ, বেঙ্গলিদের মধ্যে এইসব বিষয় নিয়ে অ্যাডভোকেসি গ্রুপ খুব কম পাওয়া যায়, কিন্তু অনেক বেশি হওয়া উচিত। করেছেন কিন্তু এই জিনিসটা অন্যান্য কমিউনিটির অ্যাডভোকেসি গ্রুপ হিসেবে আসা উচিত। তো যে আমি যে অর্গানাইজেশন ফর ফর চেঞ্জ ইংল্যান্ড, যেটা অল মাইনরিটাইজড ভলান্টারি কমিউনিটি সোশ্যাল এন্টারপ্রাইজ সেক্টর মেম্বারশিপ ন্যাশনাল অর্গানাইজেশন, ভেরি গুড ইনিশিয়েটিভ। তো সেই অর্গানাইজেশন থেকে আমরা 3টা প্রজেক্ট আছে ক্লাইমেট জাস্টিস নিয়ে। তো আমরা এই যে গ্রাসরুটস অর্গানাইজেশনগুলো আছে এদেরকে ফান্ডিং দেওয়া, এদেরকে ওয়ার্কশপ দেওয়া, ফ্রি ওয়ার্কশপ দেওয়া, বোঝানো কি কি করণীয় অ্যাট গ্রাসরুটস লেভেল। তো এগুলো আমরা করে যাচ্ছি, এবং এই আমাদের বাংলাদেশি কমিউনিটি হয়তো কম, কিন্তু অনেক আমাদের ঘরে ঘরে কিন্তু গার্ডেনিং করছি আমরা খুব ঘুরতে পছন্দ করি, আমরা ফ্যামিলি নিয়ে বের হয়ে যাই, বাচ্চাদের নিয়ে হলিডেতে যাই। তো আমাদের অনেক কিছু যেটা করণীয়, একটা সচেতন অ্যাওয়ারনেস থাকতে হবে, আমাদের কনফিডেন্স থাকতে হবে কিভাবে নেটওয়ার্ক গ্রো করতে হয়, এবং এই যে কিছু কিছু আমাদের প্রজেক্ট কমিউনিটি বাংলাদেশি প্রজেক্ট আছে, আচ্ছা এদের সাথে কানেক্টেড থাকতে হবে। কানেক্টেডনেস নাই আমাদের। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি এটা বলি না যে অ্যাসোসিয়েশন বা সংগঠন যেগুলো হচ্ছে যেগুলো অলরেডি ডিসাইডেড টু ডু দোজ কাইন্ড অফ ওয়ার্ক লাইক হোয়াট ইউ আর ইনভলভড ইন। I'm talking about those ones we create Bangladeshi community organization আছে, ফর এক্সাম্পল বলতেছি, এদেরও এই পরিবেশ সম্পর্কিত
বিষয়, তাদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ইয়েতে ওনারা তাদের সবাই- এদের মধ্যেও এগুলো থাকা উচিত, যেটা এখন নাই। নাই, এখন মনে করেন কমিউনিটি awareness grow করতে হ্যাঁ হবে। হ্যাঁ ইয়েস, Awareness-টা grow একটা করতে সুনামগঞ্জ হবে। সমিতি বা একটা হ্যাঁ। অমুক সমিতি, তমুক হ্যাঁ। সমিতি, এরাও যে এই সমস্ত ক্ষেত্রে ইফেক্টিভ, এবং এরাও যে এই সমস্ত এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বা এনভায়রনমেন্টের কিছু কাজের ব্যাপারে যাতে এদের যে সমস্ত প্রোগ্রাম হয় Exactly. সেখানে আনতে পারে, এটা কিন্তু একটা বিরাট। কারণ আমরা এই সমস্ত কমিউনিটি অর্গানাইজেশন করার ব্যাপারে কিন্তু আমরা অন্যান্য কমিউনিটির চেয়ে অনেক অনেক বেশি, আগে, অনেক এবং আগে। এক জেলায় একটা থেকে ভেঙে 4টা বানাইছি, এরকম হয়েছে। কিন্তু এদের সম্মিলিত হবে, এরা যদি এইসব আপনি বিষয়কে যে ইউনিভার্সিটি এজেন্ডা বিলং করেন, এটা তো তিনটা আসছে। So, এটার মধ্যে ন্যাচারাল আমাদের এটা আসে। তাহলে এজন্য তিনটা থেকে এটাই- ভালো, হ্যাঁ, তিনটাই আপনারা তিনটাই এটা নিয়ে যেন- কথা হ্যাঁ, বলেন। তিনটাই যেন এই সমস্ত কথাবার্তা কথা বলেন। এটা হচ্ছে একটা এটাই- ইম্পর্টেন্ট এটাই- আমার মনে হয়। আমাদের আজকে movement তৈরি জি, জি, করতে জি, হবে। exact, Movement, exact, হ্যাঁ। right আমাদের শব্দ বলেছে। movement- Awareness movement তৈরি করতে হবে, সব কমিউনিটি অর্গানাইজেশনগুলো তাদের একটা পার্ট যেন থাকে পরিবেশ বিষয়ক, পরিবার বিষয়। মানে পরামর্শ বা পরিবেশ বিষয়ক আলোচনা, পরিবেশের ব্যাপারে কি করণীয়, এইসব বিষয় যেন তারা আলোচনা করে। এটা কিন্তু একটা ভালো এবং ভালো ফ্রি ট্রেনিং দেওয়া, ফ্রি হ্যাঁ, ওয়ার্কশপ free দেওয়া, training, exactly. অলওয়েজ অ্যাভেলেবল। আমাদের পরিচিত ধরেন যে ইকবাল ভাই এটা করতে, হ্যাঁ, তাদের একটা অর্গানাইজেশন আছে, বিজিএস এক্স্যাক্টলি গ্রিন এনার্জির একটা গ্রিন এনার্জি আরেকটা আছে, প্রোগ্রাম আছে। বাংলাদেশি যে আপনার গার্ডেনার সোসাইটি, Exactly, এরকম এরাও কয়েকটা কিন্তু অনেক আছে। অনেক চারা কিছু করে না, আছে। হ্যাঁ, ওরা ইয়ে করে, ওনাদের মতো আমরা distribute করে, আমাদের হ্যাঁ। যেই সমিতিগুলো আছে সবাই একটু না একটু যদি এটা এই- নিয়ে এই কথা সমস্ত বলে, জায়গা তাহলে থেকে এই সম্ভব। প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ সো Thank মাচ you. শারমিন শাহজাহান, ডক্টর শারমিন শাহজাহান এবং ডক্টর কামরুল হাসান আমাদের সাথে আজকে আসার জন্য, আইএনটিভির সাথে সুন্দর করে কিছু জিনিস শেয়ার করার জন্য, আজকে পরিবেশ বাঁচানোর জন্য আমরা আছি। সবাই পরিবেশ বাঁচাবো, আমরা থাকতে হবে একটা সুন্দর পরিবেশে, সেটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা আশা করব নতুন প্রজন্মরা যারা, আমরা শুধু রেখে যাব না আমাদের সমাজ সংস্কৃতি, এইভাবে রেখে যাব আমাদের সুন্দর একটা পরিবেশ। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। হিট থেকে আপনারা আপনাদেরকে বাঁচিয়ে রাখুন এবং আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।